إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মেহেরবান খোদা মেহেরবানি করে দয়া করে ভালোবেসে আমাদেরকে একটা দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার দ্বীনি কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করলেন সেই মহান রবের শুকরিয়া আদায়ের জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোনো বক্তা না, আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব আমাকে দাওয়াত করছেন, আমি আসছি। ও আমার ছাত্র, ওখানেও লেখাপড়া করছে। অনেক বারবার বলতেছিল যে হুজুর একটু মাদ্রাসা আসবেন। সেই সুবাদে আসা এবং আসার পরে কিছু কথা বলার জন্য অনুরোধ করা, এই জন্য আপনাদের সামনে আমি বলছি। দুই চারটা কথা বলি, আমার কথা শেষ করি। আলহামদুলিল্লাহ। আরো অন্যান্য বক্তা যারা ওনারা চলে আসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করবেন। তো আপনারা তাদের আলোচনা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। তো আমি যে কোরআনের আয়াতের একটা অংশ তেলাওয়াত করছি আর একটা হাদিস তেলাওয়াত করছি আপনাদের সাথে, এটা এই মাদ্রাসা সম্পর্কে। আল্লাহ তাআলা জানাইতেছেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না। যারা শিক্ষিত যারা অশিক্ষিত উভয় কখনো সমান হইতে পারে না। যারা জ্ঞানী যারা মূর্খ তারা কখনো সমান হইতে পারে না। সম্মানিত উপস্থিতি, জ্ঞানী আর মূর্খ এটা বিভিন্ন ভাবে ভাগ করা যায়। একটা হলো কোরআনী জ্ঞানে জ্ঞানী, আর একটা হলো দুনিয়াবি জ্ঞানে জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞানের কথা বলছেন সেটা হলো কোরআন হাদিসের জ্ঞানের কথা বলছেন। তো আমি সংক্ষেপে আসতেছি, যদি সেই দিকেই তাকাই, কোরআন হাদিসের জ্ঞানওয়ালাদেরকে জ্ঞানী বলা হয়েছে, তার বাহিরে যারা তাদেরকে জ্ঞানী হিসাবে গ্রহণ করাই হয় না। তো আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে এ ব্যাপারে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে এই যে দুনিয়াবি যে বিদ্যাটা যেটা অর্জন করে মানুষ, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর অনেক কিছু হইতেছে, ওই শিক্ষার ব্যাপারে যদি আমি একটু আপনাদেরকে প্রশ্ন করি, তো প্রশ্নের মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পারবেন।
সর্বপ্রথম যে ব্যক্তি মাস্টার ডিগ্রি পাস করেন এই দুনিয়াতে, সর্বপ্রথম যিনি মাস্টার ডিগ্রি পাস করেন, আপনারা বলেন তো উনি কার ছাত্র ছিলেন? যিনার ছাত্র ছিলেন উনি কি পাস ছিলেন? আপনাকে এই কথা বলতে হবেই যে উনি ছিলেন বিএ পাস। যিনি সর্বপ্রথম বিএ পাস করছেন, সর্বপ্রথম বিএ পাস করছেন, ওনার উস্তাদকে আপনাকে বলতে হবে ওনার উস্তাদ আইএ পাস, কারণ উনি তো সর্বপ্রথম বিএ পাস করছেন। এইভাবে যদি আপনি নিচের দিকে আসতে থাকেন, সর্বপ্রথম পঞ্চম শ্রেণীর কে পাস, যিনি পাস করছেন ওনার উস্তাদ কে ছিল? চতুর্থ শ্রেণী পড়নেওয়ালা। সর্বপ্রথম যিনি দ্বিতীয় শ্রেণী পাস করেন ওনার উস্তাদ ছিল ওয়ান পাসওয়ালা। যিনি সর্বপ্রথম ওয়ান পাস করেন ওনার উস্তাদ ছিল জিরো। আর তার বিপরীতে যদি আপনি দেখেন, আপনি যদি আমাকে বলতে বলেন, আপনি যদি আমার পাশে যে সভাপতি সাহেব বসা আছেন উনি একজন যোগ্য আলেম, ওনাকে যদি জিজ্ঞাসা করেন আপনার উস্তাদকে, একবার জিজ্ঞাসা করেন আপনার উস্তাদকে, আপনি যে হাদিসটা পাঠ করছেন, যে হাদিসটা শুনাইলেন, আমিও যে হাদিসটা আপনাদেরকে শুনাইছি, আমি বলতে পারবো আমার উস্তাদ অমুক, তার উস্তাদ অমুক, তার উস্তাদ অমুক। আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাইতেছি। একটা পর্যায়ে এসে আমাকে বলতে হবে যে এই হাদিসের উস্তাদ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আমাকে বলতেই হবে তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উস্তাদ হলেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসার বিদ্যা যেটা, এই মাদ্রাসার শিক্ষা যেটা, এটা স্বয়ং আল্লাহ থেকে পাওয়া। পার্থক্যটা এখানে হয়ে যেতেছে। একটা হলো জিরো থেকে পাওয়া, আর একটা হলো স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া। তো আলহামদুলিল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলোতে যে শিক্ষাটা দেওয়া হয় এটা আল্লাহ তাআলা থেকে পাওয়া বিদ্যা। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, কোরআনে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। এটা দুনিয়া তো আপনি লাভবান, আখিরাতেও লাভবান। আখিরাতেও আপনি লাভবান। একজন তালিবে ইলমের কি সম্মান, একজন তালিবে ইলমের বাবার কি সম্মান, এটা যদি বিস্তারিত ভাবে বলতে হয় অনেক লম্বা সময় লাগবে। আমি ছোট্ট একটু বলতে চাই। একজন হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, আর পাশে তার বাবাকে বলতে থাকবে তুমি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকো। হাফেজে কোরআন বলতে থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাফেজ কোরআনের বাবা প্রথম তলায় অবস্থান নেবেন, এরপর বলবেন আর রহমানির রহিম দ্বিতীয় তলা, মালিকি ইয়াউমিদ্দিন তৃতীয় তলা। যতক্ষণ পর্যন্ত হাফেজে কোরআন তেলাওয়াত করতে থাকবে জান্নাতে তার মা বাবার সম্মান তত উপর দিকে উঠতেই থাকবে, উঠতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, হযরত মূসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আমি অল্প সময় আপনাদেরকে দেখিব। নবীদের আল্লাহ তাআলা একটা শক্তি, আলাদা শক্তি দান করছেন, বা আলাদা শক্তির অধিকারী বানায় দিচ্ছেন। কোন কবরের পাশ দিয়ে গেলে বুঝতে পারতেন যে কবরের যে বাসিন্দা ওনার হালাত রাখি, ওনার অবস্থা রাখি। মূসা আলাইহিস সালাম তুলতেছেন একটা কবরের পাশ দিয়ে, তো উনি দেখতেছেন কবরে আযাব হইতেছে, আযাব হইতেছে। তো উনি আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন, তো উনি দেখতেছেন কবরের আযাবটা বন্ধ হয়ে গেছে। তো মূসা আলাইহিস সালামের শক্তি ছিল কবরবাসীর সাথে কথা বলার। মূসা আলাইহিস সালাম কবরবাসীর সাথে কথা বলতেছেন, আচ্ছা তোমাকে একটু আগে দেখলাম তোমার কবরে আযাব হইতেছিল, তোমার আযাবটা এখন যে বন্ধ হয়ে গেল কারণটা কি? সম্মানিত উপস্থিতি, আমি একবারে সংক্ষেপে আপনাদেরকে ইশারা দিয়ে নিয়ে আসতেছি। কবরবাসী বলতেছেন আমি দুনিয়াতে গুনাহগার ছিলাম, আমার কবরে আযাব চলতেছিল, কিন্তু যখন আমি মারা যাওয়ার অবস্থা হলো, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হলো, আমি আমার স্ত্রীকে বললাম
আমি তো দুনিয়া থেকে চলেই যাব, আমি তো মারাই যাব, তো আমার যে সন্তান তোমার পেটে আছে এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়াও, তুমি দ্বীন শিক্ষা দিও, ইলম শিক্ষা দিও। তো আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, বড় হয়েছে, আমার সন্তানকে একজন আলেমের কাছে নিয়ে দিয়েছেন। তো আলেম এই মাত্র কিছুক্ষণ আগে আমার সন্তানকে পড়াইতেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহির রহমানির রহিম আমার সন্তান পড়ছে, এই বিসমিল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা আমার কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। এখানে আরেকটু কথা আছে, আল্লাহ তাআলা যখন এই কবরের আযাব বন্ধ করার জন্য ফেরেশতাকে বললেন, ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আপনার বান্দার কবরে আযাব কেন বন্ধ হলো? তো আল্লাহ বলতেছিলেন, জানাইতেছিলেন যে এই আমার বান্দার সন্তান যখন আমাকে রহমান বলে ডাক দিছে, রহিম বলে ডাক দিছে, আমি তো রহমান, আমি তো রহিম, এরপরেও আমি কিভাবে তার বাবার কবরে আযাবকে চালু রাখতে পারি? সম্মানিত উপস্থিতি, এরকম বহুত ফাজাইলের কথা আছে, আপনাদেরকে শোনানো যাবে। তো যাই হোক, আমি বেশি লম্বা করতে চাইতেছি না, তত তাড়াতাড়ি করা করতেছি, শেষ করতে চাইতেছি। তো আপনাদের কাছে অনুরোধ, আজকে বিভিন্ন জায়গায় কোরআনের শিক্ষার সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষা দেওয়া হয়। আমি যতটুকু জানি এখানেও শিক্ষা দেওয়া হয়। একটা আবাসিক প্রতিষ্ঠানে একটা বাচ্চা আলিফ থেকে শুরু করে 30 পারা কোরআন শরীফ 1 বছরে শেষ করতে পারে, যেটা আমি আমার মাদ্রাসায় করে থাকি। অনাবাসিকে 2 বছরে করতে পারে। তো অনেক জায়গায় প্লে, নার্সারি 1, 2, 3 এইভাবে করা হয়। তো আপনার ছেলেটা যদি আপনার মাদ্রাসায় যান, সে 2য় শ্রেণী পর্যন্ত পড়লো, 3য় শ্রেণী পর্যন্ত পড়লো, বাংলা, অঙ্ক, ইংরেজিতে পড়লোই, সাথে সাথে সে কোরআনের একটা যে জ্ঞান, সেটা সে অর্থাৎ কোরআনটাকে সে সহিভাবে পড়তে পারলো, মোটামুটি চলার মতো কিছু মাসলা মাসাইল সে পড়তে পারলো, তার দিনের উপরে চলার মতো একটা যোগ্যতা অর্জন হয়ে গেল। এরপরে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, অসুবিধা নেই। দিনের শিক্ষাটা দিয়ে নেন, দিনের শিক্ষাটা দিয়ে নেন। আপনার আমাদের সকলের তো দুনিয়া থেকে একদিন বিদায় নিতেই হবে। আমার সন্তান, আপনার সন্তান, আপনার আমার কবরের পাশে দাঁড়িয়ে কি বলবে? যদি শিক্ষা থাকে তাহলে তো ফাতিহা পড়বে, যদি শিক্ষা থাকে তো ইখলাস পড়বে। সেই শিক্ষাটা যদি না থাকে তাহলে দাঁড়ায় বলবে একদম গোরাকদম সাজে। ও ভাই, একটা মিথ্যা কবিতা, সেটা হয়তো তার বলতে হবে, কারণ তার তো অন্য কোনো বিদ্যা নাই। তো আপনাদের কাছে অনুরোধ, একটা মাদ্রাসা চলতেছে, আলহামদুলিল্লাহ, আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেয়, কোরআনের শিক্ষাটা দেয়া নেন, এরপর অন্যান্য শিক্ষা শেখার অসুবিধা নাই। যদি আপনার মনে চায় আপনি হাফেজ আলেম বানান, আপনি হাফেজের আলেম, হাফেজের বাবা হবেন, আলেমের বাবা হবেন, এটাতে কত বড় ভাগ্যবান ভাই। এটা যাকে আল্লাহ পছন্দ করেন তাকেই হাফেজুল আলেম, হাফেজের বাবা হওয়ার তৌফিক দান করেন, আলেমের বাবা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন।